রোজা রেখে স্ত্রীর সাথে ভিডিও কলে রোমান্টিক কথা বললে রোজা ভেঙে যাবে কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। দেখা যায় হাজব্যান্ডটা বাইরে থাকে, হয়তোবা প্রবাসে থাকে, কোনো একটা রাষ্ট্রে থাকে, হয়তোবা দুবাই অথবা কাতার অথবা মালয়েশিয়া অথবা সৌদি আরব, কোনো একটা রাষ্ট্রে থাকে। আর স্ত্রীটা দেখা যায় যে দেশে থাকে, অথবা স্বামী ঢাকা কোথাও একটা জব করে, স্ত্রীটা গ্রামে থাকে। দেখা যায় এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, দেখা যায় সাধারণত আমার স্ত্রীটা দূরে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা তো অনেক সময় দেখা যায় ফোনে প্রতিদিনই নর্মালি মোটামুটি একটু কম বেশি কথা হয়ে থাকে, তো ওর মধ্যে দেখা যায় একটু এদিক সেদিক কথা হতেই পারে, স্বাভাবিক। যেহেতু আপনার স্ত্রী বা আপনার স্বামী, এটা তো একটা হালাল সম্পর্ক, আপনারা যে কোনো কথা বলতে পারেন, এটা নিয়ে কোনো হেডেক নাই। তবে এখন বিষয় হচ্ছে যে এই রমজান মাসে স্বামী স্ত্রী একে অপরে ভিডিও কলে রোমান্টিক কথা বলতে পারবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি, আপনার স্ত্রী তো আপনার জন্য হালাল, আপনার স্বামীটা আপনার জন্য হালাল। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনারা স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল। এখানে হারাম কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এখন রমজান মাসে এটা বলা যাবে কিনা? হ্যাঁ, বলতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা যখন কথা বলবেন, মানে কথা, যেহেতু এটা রমজান মাস, আপনারা এটা একটু ইবাদতের দিকে একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই রমজান মাসে এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি দান সাদকা করবেন, এগুলোর কাজে আপনি বেশি বেশি লিপ্ত থাকবেন। কিন্তু এগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন। এরপরেও তো যতটুকু কথা বলার প্রয়োজন বলবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন কথা বলবেন, আপনি মানে একদম লিমিট ক্রস করবেন না, একটা লিমিটের মধ্যেই থাকার চেষ্টা করবেন। কেননা আপনি যখন কথা বলতে বলতে লিমিট ক্রস করে ফেলবেন, তখন দেখা যায় আপনার মধ্যে যদি একটা ওরকম একটা স্ত্রীর প্রতি আকর্ষণ চলে আসে, বা দেখা যায় স্ত্রীর স্বামীর প্রতি ওরকম একটা আকর্ষণ চলে আসে, তাদের দেখা যায় যে মানে ইন্টারকোর্স করার যে ইচ্ছে হচ্ছে, বা ওরকম একটা কামনা বাসনা চলে আসে, সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় আপনার রোজাটা কিন্তু মানে ভেঙে যাবে। আপনি যদি ওরকম কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলেন, যে আপনার স্ত্রী দূরে বা স্বামীও দূরে আছেন, আপনি মানে নিজের দ্বারা আপনি নিজে যদি মানে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করে ফেলেন, তখন কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আপনার রোজাটা কিন্তু এটা আর থাকবে না, কেননা আপনার রোজা তখন ভেঙে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, অবশ্যই এই বিষয় থেকে সতর্ক থাকতে হবে। আমরা রমজান মাস একটু আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করবো, আমরা নফল নামাজ পড়বো, কেননা আল্লাহ তালা বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে এটা আমার জন্যে, এটার প্রতিদান আমি নিজে আল্লাহ তালা দেবো। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই রোজার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারবো। এই রোজার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে যেতে পারবো। এই রোজার মাধ্যমে আমাদের যে গুনাহগুলো আছে, আমরা সেই গুনাহগুলো মাফ করে ফেলতে পারবো। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা রমজান মাসে একটু এগুলো থেকে বিরত থেকে আমাদের জীবনের যে গুনাহগুলো আছে, আমরা এগুলো মাফ করিয়ে ফেলবো। আমাদের জীবনে তো অনেক গুনাহ আছে, এই রমজান মাসের দ্বারা, এই রোজার দ্বারা আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পারবো। আমরা আমাদের লাইফকে, আমাদের লাইফের মধ্যে একটা চেঞ্জিং নিয়ে আসতে পারবো, আমাদের লাইফকে আমরা পরিবর্তন করতে পারবো। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা রমজান মাসে আমাদের লাইফকে পরিবর্তন করে ফেলবো, আমাদের গুনাহগুলো আমরা মাফ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে আমাদের জীবনের যে গুনাহগুলো আছে